হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি নিয়ে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন এবং ব্লগটা খুবই ছোট, প্লিজ ফুল ওয়াচ করে দেবেন। তো যাই হোক, আজকে তো রেমাল আসছে, সবারই জানা, টিভিতে তো বলছে, ফোনেও জানাচ্ছে। তো দিদি ওই জন্য সকাল সকাল সবজি কেটে নিচ্ছে, কারণ আমাদের তো রান্নাঘরটাও ভালো না, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। আর এইদিকে বাবার জন্য, মানে বাবার গরুদের জন্য আর কি, মা কিছুটা খড় কেটে দিল। মায়ের শরীরটা একদম ভালো ছিল না, তো বাবার কাজে তো হেল্প করতেই হয়, কিছু করার নেই। মা কিছুটা খড় কেটে দিল। আর দেখুন, 11টা এদিকে বেজে গেছে। আমি তো সংসারের কাজটা করছিলাম, দিদি রান্নার দিকটা সামলাচ্ছিল, আর এদিকে ঝড়ও উঠে গেছে। তো কি করা যাবে, আমাদের এদিকে 9টা থেকেই ঝড় উঠেছিল, 11টা বাজে প্রচণ্ড ঝড় স্টার্ট হয়ে গেল। আর উনুন ধরানো যাচ্ছিল না, দিদি খুব বিরক্ত হচ্ছিল। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে বলুন তো? বরবটি আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আর কুমড়ো পুঁই শাকের তরকারি। সত্যি বলতে বন্ধুরা, আজকে রান্নাটা করতে দিদির খুব কষ্ট হয়েছে, কারণ আমাদের রান্নাঘরটা ভালো না, আপনারা তো জানেনই। তো এত ঝড় হচ্ছিল, উনুনটা বারবার নিভে যাচ্ছিল, আর দিদি রান্নাটা করেছে, আমি তো অন্য কাজগুলো করছিলাম। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর প্রচণ্ড ঝড় হচ্ছে, যেমনটা দেখিয়েছি 11টা থেকে তো প্রচণ্ড ঝড় হচ্ছে, 9টা থেকেই শুরু হয়ে গেছে। 11টা থেকে প্রচণ্ড ঝড় হচ্ছে। কারেন্টও ছিল, কিছুক্ষণ আগে কারেন্ট গেল। কিন্তু খুব টেনশনের বিষয় যে আমাদের এখানে হাই টেনশন লাইনে তার ছিঁড়ে পড়েছে। আর হাই টেনশন লাইনে তো কারেন্ট আছে, আর আমাদের বাড়ির কাছেই মোটামুটি তারটা ছিঁড়ে পড়েছে। খানিকটা পুকুরের জলে পড়েছে, আর খানিকটা আমাদের বাড়ির পাশেই পড়ে আছে। তো আমার বাবা আর ভাই বাড়ির বাইরে রয়েছে, খুব টেনশন, কিভাবে আসবে সেটাই পাহারা দিচ্ছি। আর বাবার কাছে তো মোবাইল নেই, বলতেও পারছি না। তো এখানে যে যে লোক যাচ্ছে বলছি, কারণ হাই টেনশনে কারেন্ট রয়েছে, হাই টেনশন লাইনে কারেন্ট অফ হয়নি, একটা লাইন শুধু অফ হয়েছে। তো ওখানে কারেন্ট রয়েছে, আর তারও ছিঁড়ে পড়েছে। খুবই ভয় লাগছে, খুবই টেনশন। ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও একটু যে রেস্ট নেবো, ভয় লাগছে খুব। ঝড়ও তো তেমন হচ্ছে, ঝড়ে যদি তারটা উড়ে কিংবা কারোর গায়ে লাগে, কিছু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আসলে বাঁশ গাছ লেগেই এই বিপদটা হয়েছে, তারটা হঠাৎই ছিঁড়ে গেছে। আর হাই টেনশন লাইন যেহেতু মোটা তার, তো বাবা তো এখনও বাড়ি আসেনি, 2টো প্রায় বাজে। তো মাও আজকে কাজে যায়নি, এত ঝড় আসবে বলে ছুটি নিয়েছে, আর আমিও ছুটি নিয়েছি, কাজে যাইনি। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে তারটা ছিঁড়ে গেছে। ভাত খেতে বসেছি, তখনই তারটা ছিঁড়ে গেছে। ভাত খাওয়া ফেলে রেখে আমরা সবাই ছুটেছিলাম, কিন্তু ভাইয়ের কাছে ফোন আছে, ভাইকে তো ফোন করে জানানো গেছে যে তার ছিঁড়ে পড়েছে হাই টেনশানের, ওই লাইনটা তো রয়েছে। আর বাবা তো জানেই না, বাবার কাছে তো ফোন নেই। খুব টেনশনের একটা বিষয় হয়ে গেছে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না, কারণ আমারও খুব ভয় লাগছে, কারণ খানিকটা তার এপারে, খানিকটা তো আর ওপারে, কোথায় কি হয়ে যাবে আমি তো যেতেও ভয় পাচ্ছি। পুকুরের জলে খানিকটা তার পড়েছে, যেখানে এখনও কারেন্ট রয়েছে। তো বিকাল হয়ে গেছে, আর খুব খিদেও পাচ্ছিল। তো দিদি ভাবলো কি একটা নাস্তা বানানোই যায়। জানি না রিমাল আসলে রাতে খেতে পাবো কি পাবো না, কারণ আমাদের ঘরবাড়ির অবস্থা তো ভালো না, খুবই ভয় লাগছিল। তো দিদি বিকালে একটা নাস্তা বানাতে শুরু করে দিল। নাস্তাটা কেমন হয়েছে দেখুন, হেভি খেতে হয়েছিল বন্ধুরা। আমরা তো বিকালে কিছু না কিছু বানিয়ে অবশ্যই খাই। তো একটা হালকা ফুলকা নাস্তা। তো এটাই সন্ধ্যেবেলা, লাইট চলে গেছে, মোবাইলে লাইট জ্বেলে আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করছি। তো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন। সবাইকে টাটা, দেখাবেন নেক্সট ব্লগ।